এই গরমকালে নিজেদেরকে তরতাজা রাখার জন্য যে কোনো একটা পানীয়র আমাদের প্রয়োজন হয়। তার মধ্যে আমরা আম পোড়ার শরবতটাকে বেশি পছন্দ করি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব আম পোড়ার শরবত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বাজারে এখন খুব ভালো কাঁচা আম পাওয়া যাচ্ছে, একেবারে কচি আম। আর এই রকম আম দিয়ে শরবত বানালে বেশি ভালো স্বাদ পাওয়া যায়। আম যদি পেকে যায় তখন কিন্তু হাফ পাকা আম দিয়ে শরবত বানালে অত ভালো টেস্ট আসে না। এখানে আমি আম পোড়ার শরবত বানাবার জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে একটা রুটি সেঁকার জালি দিয়ে তার উপরে দুটো আম পোড়াতে দিয়ে দিলাম। আমগুলো আমি উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, লো টু মিডিয়াম আঁচে রেখে প্রথমের দিকে আমি পোড়াবো। তারপরে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দেব, একটু কমিয়ে বাড়িয়ে আমগুলো পুড়িয়ে নিতে হবে। আমটা যেহেতু কচি আছে 10 মিনিটে পোড়ানো হয়ে যাবে। আর যদি হাফ পাকা আম হয় বা ডাঁসা আম হয় সেক্ষেত্রে কিন্তু পোড়াতে 15 মিনিট সময় লাগবে, তারও বেশি লাগতে পারে। এইভাবে আমটা আমি উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো যেন একেবারে কয়লার মতো কালো হয়ে যায়, তাতে আমের যে আম পোড়ার শরবতটা খুব ভালো স্বাদ আসবে। ভিতরটা যদি সাদা থাকে আম পোড়ার কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না, সেজন্য খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা কতটা পুড়িয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি আমগুলো তুলে নিলাম। গ্যাসটা আমি আবার জ্বালিয়ে দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। লঙ্কাগুলো উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। লঙ্কা যদি এইভাবে আমরা পুড়িয়ে দিই অনেক বেশি স্বাদ আসবে। এখন আমি লঙ্কাগুলো নিয়ে আমের সঙ্গে রেখে দিলাম। ভীষণ গরম, একটু হাত দেওয়ার মতো হলে তখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। গরম থাকতে থাকতে যদি আমের খোসা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে ছেড়ে আসবে। আমি লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাটা আমি রেখে দিলাম। এখন আমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমটা অনেকটা গরম আছে, সেজন্য আমি হাত দিতে পারছি না, আর এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ধোঁয়া উঠছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে আমি অন্য আমটাও ছাড়িয়ে নেব। এইরকম যদি আমটার ভিতরে একটু ব্রাউন কালার এসে যায় তাহলে বুঝবেন আম পোড়ার শরবত খুব ভালো স্বাদ আসবে। আম পোড়ার যদি ভিতরটা সাদা থেকে যায় তাহলে কিন্তু আম পোড়ার শরবতে আম পোড়া শরবত যে স্বাদটা সেটা কিন্তু অত ভালো আসবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো আম আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে আমগুলো কাঁধ বের করে নেব, আঁঠিগুলো আলাদা করে দেব। কতটা কচি আম নিয়েছি দেখে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা কচি আমটা। এই রকম কচি অবস্থায় যদি আমরা আম পোড়া শরবত বানিয়ে নিই তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ পাবো। আর একবার বানালে 1 মাস রেখে দিতে পারবেন ফ্রিজে, একেবারে নষ্ট হবে না, যখন ইচ্ছা নিয়ে খেতে পারবেন। জল মিশিয়ে আর চিনি আর লবণ আপনারা স্বাদ মতো একটু অ্যাড করে দিলেই খেয়ে নিতে পারবেন। আমগুলো আমি একটু ম্যাশ করে নিলাম। এখানে মিক্সার জারে এক গুচ্ছ ধনিয়া পাতা দিয়ে দিলাম, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা দিলাম। 1 চায়ের চামচ ভরা এখানে বিট লবণ দিলাম। আর 2 টেবিল চামচ ভরা আমি চিনি দিচ্ছি। লবণ, চিনি বা লঙ্কা সবই আপনাদের পছন্দ মতো নিতে হবে। আমের কাঠটাও আমি দিয়ে দিলাম পোড়া লঙ্কা সহ মিক্সার জারের মধ্যে। দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো 1/2 চায়ের চামচ। এই ভাজা জিরার মধ্যেও একটা লঙ্কা দেওয়া আছে, সেই সমেত ভেজে রেখেছিলাম। এখন আমি গ্রাইন্ড করে নিলাম। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কোনো কালার ছাড়া এত সুন্দর আমের শরবত তৈরি হয়ে যাবে। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি দুটো।
2 টেবিল চামচ করে আমি এক একটা গ্লাসে আমের পাল্প দিয়ে দেব। নর্মাল জল দিয়ে দেব। আপনারা চাইলে ফ্রিজের জল দিতে পারেন। যাদের ফ্রিজের জল খাওয়া অভ্যাস নেই তারা এমনিতেই আম পোড়া শরবত এইভাবেই বানিয়ে খেয়ে নিতে পারেন। আর যাদের একটু ঠান্ডা বেশি লাগবে তারা বরফ দিয়ে খেতে পারেন। আরও বেশি যদি ঠান্ডা লাগে পছন্দ করেন তাহলে ফ্রিজের জল দিয়ে তারপরে বরফ দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আগের থেকে, তা নইলে আমের পাল্পগুলো মিশবে না, নিজের থেকে একটু চামচ দিয়ে আগের থেকে মিশিয়ে নিতে হয়। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।